আসিফ মাহমুদের পিএস থেকে এই 9 মাসে এরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ফেলতেছে। নির্বাচন ছাড়া দেশ কখনোই শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে না। সরকারের মধ্যে যারা আছে বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশে এবং সাধারণ জনগণের জন্য ভালো হবে, কারণ নির্বাচন ছাড়া দেশ কখনোই একটা শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে না। সব জায়গায় কিছু না কিছু গণ্ডগোল হচ্ছে, প্রতিদিন আন্দোলন হচ্ছে, বিভিন্ন দাবিতে আন্দোলন হচ্ছে, শাহবাগ ব্লক হচ্ছে, রাস্তা ব্লকেট হচ্ছে। মূলত একটাই কারণ হচ্ছে যে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসবে তত তাড়াতাড়ি দেশ এবং জনগণের জন্য ভালো হবে। ওদের একটাই প্ল্যান হচ্ছে যে ওরা আগে সংস্কার করবে। সংস্কারের নাম অলরেডি 10 মাস হয়ে গেছে, এখনও চোখে পড়ার দৃষ্টিতে এখনও কোনো সংস্কার হচ্ছে না। 5ই আগস্ট পরবর্তীতে একটা সুষ্ঠু ধারার দেশ আমরা আশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি যাদের কাছে আমরা বিশ্বাস করে আমাদের দেশটা তুলে দিয়েছিলাম, আমাদের উপদেষ্টা বোর্ড, এটা পুরোটাই কিন্তু আমাদের কনসার্ন নিয়ে কিন্তু করা, অর্থাৎ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা বসেছিলেন রাজনৈতিক সংগঠনগুলো তারা ঐকমত্য পোষণ করে কিন্তু এটা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেক ধরনের দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছেন, ফলে আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু এক ধরনের ব্যাঘাত হচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। সো সেই জায়গা থেকে আমাদের মধ্যে এখন অবিশ্বাস চরম মাত্রায় ধারণ করেছে। সেনাপ্রধানের যে বক্তব্য যে আসলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের যে অনুষ্ঠানের কথা সেটি তিনি বলেছেন, এবং স্বাভাবিকভাবে একেবারে মোটা দাগে যদি আমি বলি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, নট নেসেসারি। আমার মনে হয় যে সরকার যদি প্রয়োজন মনে করে, বিশেষ করে বিশেষ যে সংস্কার কাজগুলো রয়েছে, নির্বাচনমুখী যে সংস্কার কাজগুলো রয়েছে সেগুলো করে আমার মনে হয় তারপর 2-3 মাস এক্সটেনশন হতে পারে। বর্তমান যে সরকার রয়েছে, আমরা একটা জনগণের নির্বাচন দ্বারা নির্বাচিত সরকার না হলো, এটি একটা জনগণের সরকারই ছিল। আমরা জনগণ তাদের ম্যান্ডেট দিয়ে বসিয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ তারা উপহার দিবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনও তারা উপহার দিবে। কিন্তু যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, আপনি চাইলেই একটি যে কোনো সংস্কারের নামে এটাকে বিলম্বিত করতে পারেন না। আপনি 2 বছর 4 বছর সময় নিতে পারেন না। সেই জায়গা থেকে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, বা ডিসেম্বর না হলেও নির্বাচনে একটি সুনির্দিষ্ট সময় ঘোষণা করা উচিত। সেনাপ্রধানের বক্তব্য অ্যাকচুয়ালি দেখছি আসলে এটা পজিটিভলি দেখতে হবে, কারণ দেশের যা বর্তমান পরিস্থিতি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এগুলো সামাল দেওয়া খুব কষ্টকর হয়ে যাবে। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়াটা এটা যৌক্তিক। আপনার সরকারের মধ্যে যারা আছে বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। স্বৈরাচার দৌড়ের উপরে রাখার জন্য তার সর্বোচ্চ অবদান ছিল। এখন সে যাতে বলতেছে এটা যৌক্তিক দাবি। আর এই যে করিডোর নিয়ে বিভিন্ন তালবাহানা হচ্ছে, নির্বাচিত সরকার ছাড়া এটা কখনো এটা বাস্তবায়ন করতে পারবে না। সেনাবাহিনীর দাবির সাথে আমরা সর্বোচ্চ একমত পোষণ করছি। নির্বাচন তো বললামই, নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়াটাই যৌক্তিক। নির্বাচন ডিসেম্বরে যত লেট হবে ততই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এইটা ভাই কি বলবো, 17 বছর ফেসিস থেকে যে পরিমাণ দুর্নীতি করছে, ঠিক 9 মাসে, যেমন আসিফ মাহমুদের পিএস থেকে এই 9 মাসে এরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ফেলতেছে। নির্বাচনটা আমি মনে করি কি আপনার 5 বছর পরে নির্বাচনটা করলে ভালো হবে। কি সে তো এখনও বুদ্ধিতে ঠিকমতো বসে নাই। সে জনগণে আনছে, হ্যাঁ আইনা বসাইছে, কারণ সে সুযোগ দিক কী করতে উনি যদি দেশ না চালাইতেও পারে, শেষ উনির মতো উনি চলে যাবে। যে দলীয় সরকার সে বসবে, নির্বাচনে যারা ফাঁস করবে সেই সরকার গঠন করবে। এখন যে হিসাবে পরিস্থিতি দেখতেছে, এই সরকার আসে পরিস্থিতি ভালো আছে। এক হিসাবে ইনি থাকে আরও 3 বছর থাকলে ফির আরও ভালো হয়, আরও পৌঁছে গেলে আরও সুবিধা হয়। তখন দেশটা আরও মনে করেন যে ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। নির্বাচন কমিশনারটাকে নতুন করে বসানো হয়েছে জনগণের ম্যান্ডেট বোঝানোর জন্য। আগে স্থানীয় একটা নির্বাচন দেওয়া হোক, স্থানীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনারের কতটুকু সক্ষমতা আছে পরবর্তী নির্বাচনগুলো দেওয়ার, ওই বিষয়টা আগে জানার জন্য আমি মনে করি যে আগে স্থানীয় নির্বাচন দেওয়া দরকার। আর যেহেতু এখনও দেশের সংস্কার অনেক কিছু বাকি আছে, সেহেতু নির্বাচনটা 26 সালের ডিসেম্বরে, আমি মনে করি 26শে ডিসেম্বরের দিকে নির্বাচনটা দিলে জনগণের জন্য ভালো হয়। এখন দেশে যে পরিস্থিতি রয়েছে, এটার জন্য আসলে কিছু উপদেষ্টারা দায়ী রয়েছে। 2-4 জন উপদেষ্টা, 4 জন উপদেষ্টা ছাড়া আর বাকি যারা উপদেষ্টারা রয়েছে তাদের কোনো দেশ চালানোর সচিবদের আমলাতন্ত্র হচ্ছে সবথেকে বড় জটিলতা হচ্ছে বাংলাদেশে আমলাতন্ত্র। ওই আমলাতন্ত্র বিভিন্ন সচিব এবং উপদেষ্টাদের ব্যর্থতার জন্য, যে ব্যর্থতা দায় এবং জাতির উপর পড়তেছে পুরো ব্যর্থতা।